আমার ভয় কিসের? নদীতে তরঙ্গ তাক, আমার কাম ক্রোধ লোভ সবকিছু তাক, কিন্তু গুরুদেব অদ্বৈতানন্দ স্বামীজি আছেন, গুরুদেব আছেন, আমার কোনো ভয় নাই। এই যে বাবাদের এখানে নারায়ণপুরী মহারাজ প্রতিনিয়ত যেতেন, সত্যি আমিও একবার গেছিলাম, তিনি এসেছিলেন, যখন তিনি প্রাণ রাখলেন তখনও তেনাদের উৎসবটা চলছিল। কত যে বিয়োগ ব্যথা, গুরুদেব যদি অপ্রকটে চলে যান, সেটা তেনারাই জানবেন যাদের গুরুদেব হারিয়েছেন, অপ্রকটে গেছেন। সুতরাং আর দেরি নয়, এবার তিনি যাচ্ছেন অযোধ্যায়, নয়ন জলে বক্ষ বাড়ছে, আর একটি একটি তুলসী পত্র গঙ্গায় বসে ভগবানকে অর্পণ করছেন। প্রভু দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, বলির জীবের করুণ দশা, দেখে যাও, দেখে যাও, বলির জীবের করুণ দশা, দেখে যাও, দেখে যাও, নাম তো কেউ নিতে চাই না, দেখে যাও, দেখে যাও, নাম তো কেউ নিতে চাই না, দেখে যাও। আজ থেকে 500 বছর পূর্বে কলিযুগের ঘটনা বর্ণন করছেন। অনন্ত কলির কাম, মুখে নাহি কৃষ্ণ নাম, অসত্যতায় সতত মগন, হইয়া মায়ার দাস, করে না অভিলাষ, বৃথা কাজে কাটায় জীবন। আর তিনি তেনারই কথা শ্রবণ করে 12 বছর তুলসী দিতে দিতে একদিন দেখলেন একটি তুলসী গঙ্গার জল দিয়ে আর সুজানে না গিয়ে উজানে ছুটছেন, আর অদ্বৈত প্রভু সেই তুলসী কান লক্ষ্য করে পিছন পিছন ছুটে চলছেন। ছুটতে ছুটতে দেখলেন সেদিন গ্রহণকালীন সময়ে মা সতীমাতা গঙ্গায় স্নান করতে এসেছেন, আর তুলসীখানা মা সতী দেবীকে সপ্তবার প্রদক্ষিণ করে মায়ের বক্ষ দেশে এসে লাগলেন। আর অদ্বৈত প্রভু পারে দাঁড়িয়ে কীর্তন করছেন, আর দুবাহু তুলে নর্তন করছেন। আজি চোর ধরা পড়েছে, আজি চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, সতী গর্ভ সিন্ধু আজে চোর ধরা পড়েছে, সতী গর্ভ সিন্ধু আজে চোর ধরা পড়েছে, কৃষ্ণ এনে দেখাবো, কৃষ্ণ এনে দেখাবো, এই নদীয়ার ঘরে ঘরে কৃষ্ণ এনে দেখাবো, এই নদীয়ার ঘরে ঘরে কৃষ্ণ এনে দেখাবো। আর সেই অদ্বৈত প্রভুর কথা মতন ফাল্গুন মাসের নক্ষত্র ফাল্গুনী তিথিতে আমার নদীয়ার চাঁদ গৌরাঙ্গ ঠাকুর অবতীর্ণ হলেন, পদকর্তা গাইলেন, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, নক্ষত্র ফাল্গুনী, দেখো হেন কালে উদয় হলো বড় গুণমণি, প্রেমের নদিয়া ভেসে যাই রে, নদিয়া ভেসে যাই রে, উদয় কালে প্রেমের নদিয়া ভেসে যাই রে, উদয় কালে প্রেমের নদিয়া ভেসে যাই রে, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, সোনার নদিয়ায় আজি ভেসে যায়, ভেসে যায়, আজ ভোর নামের প্লাবন শুরু হলো। শুধু নদিয়ায় নয়, আজ বাংলাদেশে এই বাঁশখালী গ্রামেও গৌর নামের প্লাবন হলো। কেন? এই যে ঠাকুর গৌরাঙ্গ চাঁদ, তিনি তো আর অন্য কারো ঠাকুর নয়, পদকর্তা তিনি দ্বিজেন্দ্রলাল কবি বলেছেন, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই দরিল খায়া, গড়ের ছেলের রূপে দেখেছি বিশ্বরূপের ছায়া। তিনি গৌর সুন্দর বাইরের ঠাকুর নয়। দেখুন না, কুম্ভ মেলায় দেখেছি একজন সাধু আজ থেকে 9 বছর পর্যন্ত হাতখানা উপরে রেখেছেন, এখনো রেখে দিয়েছেন। 9 বছর পর্যন্ত হাত উপরে রেখে দিয়েছে। কি তীব্র সাধন, কি কৃচ্ছ সাধন। কিন্তু গৌর বলেছেন, ওগো কলিহত জীব, তোমাদের অত আয়ু নাই, অল্প সময়, তাও আবার মায়াময় সংসারে আছো, তোমাদের অত কৃচ্ছ সাধনের দরকার নাই। তুমি বদনে কেবল একবার হরি নাম করো, হরি গুণগান করো, হরি কীর্তন করো, তাতেই তোমার সমস্ত সিদ্ধি হবে। তাই তো গৌর অবতীর্ণ হলেন। আর মহাবিষ্ণু
জয় জয় অবধূত সহ বহু অদ্বৈত সুরজনী সন্নিধানে আকি মুদি রহে প্রেমে নদী বহে বসন প্রীতি লগামে বসন প্রীতি লগামে বহু নিজ মনে মনে ঘর ঘর জনে উঠে জুড়ে জুড়ে দেয় লম্ব জুড়ে জুড়ে দেয় লম্ব ডাকে বাহু তুলি কান্দে ফুলি ফুলি ডাকে বাহু তুলি কান্দে ফুলি ফুলি ডাকে বাহু তুলি কান্দে ফুলি ফুলি ডাকে বিপরীত কম্প দেহের বিপরীত জয় জয় অবধূত সহ বহু অদ্বৈত শ্রী বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাজারে ধনি একবার সীতানাথে জয় দাও ভাই সীতানাথে জয় দাও আজ আনিল গৌর হরি সীতানাথে জয় দাও ভাই গৌর হরি সীতানাথে জয় দাও আমরা গোরখে কোথা পেতাম কোথা পেতাম এই সীতানাথ যদি নায়ানি তো আমরা গোরখে কোথা পেতাম সীতানাথ যদি নায়ানি তো আমরা গোরখে কোথা পেতাম এবার জয় দিলে জয় হবে সীতানাথের জয় দাও জয় সীতানাথের জয় সীতানাথ জয় সীতানাথ জয় সীতানাথ জয় সীতানাথ জয় সীতানাথ জয় সীতানাথ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় খণ্ডবাসী আর নরহরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন জয় রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন জয় রামানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে বসে রায় ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে বসে রায় ভবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে শ্যাম শিবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে শ্যাম শিব